মুরব্বিয়ান, হাজিরানি মজলিস। আসলে পৃথিবীতে থাকার জায়গা নেই, খুব শর্ট টাইমের জন্য আমরা আসছি। কেউ আগে রওনা, কেউ পিছু রওনা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমাদের ধল্লার জামাত ইসলামের ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার ভাই এখানে আসছেন। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আপনি নিশ্চয়ই জানেন আজকে আমাদের দুইটা মুরব্বী, আমাদের খুব কাছের মুরব্বী। মালেক খান চাচা আমার জীবনের যতটুকু মনে পড়ে, কখনো কোনোদিন মনে হয় অসুস্থতা জনিত কারণ না হইলে নামাজ ওনার মানে কাজা যায় নাই। আজকে যে ওনার মৃত্যুটা, উনি আজকে আজান দিয়েছে, আপনার ফজরে আজান দিয়েছে, নামাজ পড়েছে। আসলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনারে এই পর্যন্তই ছিল যে আজকে এই পর্যন্ত উনি খাবে, এই পর্যন্ত নামাজ পড়বো, এটাই ফায়সালা। আসলে আমার জানা মতে উনি কারো ক্ষতি করে নাই। আমাকে কারণে অকারণে সবসময় ফোন করতো, বাদান তুমি কোথায়। আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি মাঝে মধ্যে ফোন ধরতাম, মাঝে মধ্যে ফোন ধরতাম না। বাসায় যেতে পারতো না, অসুস্থ, মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে যেত। আসলে আমরাও মুরব্বী হয়ে গেছে, আমাদেরও চলে যেতে হবে। আমার জন্য দোয়া করবেন, আর আমার মালিক চাচার জন্য দোয়া করবেন, জান্নাতে যাতে সবচেয়ে ভালো জায়গায় মন আল্লাহ পুরো আব্দুল আলিম ফায়সালা দেয়। পাশাপাশি আজকে আব্দুল আজিজ কাকা মারা গেছেন, ওনাকেও ওনার জানাজা বাদ আসর আপনারা সবাই থাকবেন। ওনার দুইটা ফ্যামিলিকেই মন আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে শোকটা সইবার তৌফিক দেয়। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আজিজ কাকার জন্য দোয়া করবেন। আর মালিক চাচা, আজিজ কাকা সবাই আমাদের মুরব্বী, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সাথে থাকতে পারি, আমি যাতে আপনার সন্তান হিসেবে থাকতে পারি, আমি যাতে সাধারণ মানুষ হিসেবে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।